প্রিয় ভিউয়ার্স, লার্নিং প্ল্যাটফর্ম ইউটিউব চ্যানেলে তোমাদেরকে স্বাগত জানাই। আজ আমরা ক্লাস 7-এর ইংলিশ বইয়ের লেসন নাম্বার 2 উরুকা অ্যাডভেঞ্চার এই চ্যাপ্টারটি পড়ে বোঝার চেষ্টা করব। উরুকা অ্যাডভেঞ্চার। উরুকা হচ্ছে একটি অ্যাসামিজ শব্দ, যার অর্থ হলো মাঘ বিহু উৎসব যে আমাদের আসামে পালন করা হয়। এই মাঘ বিহুর আগের রাতের দিনকে উরুকা বলা হয়। উরুকা উৎসব পালন করা হয়। অ্যাডভেঞ্চার হচ্ছে দুঃসাহসিক কাজ। আমরা প্রথমে কি করব, এই বাক্সের মধ্যে কিছু লাইন লেখা আছে, এই লাইনগুলো পড়ে বোঝার চেষ্টা করব। দি ওয়ার্ড অ্যাডভেঞ্চার মিন্স, অ্যাডভেঞ্চার শব্দের অর্থ হলো অ্যান আনইউজুয়াল, একটি অস্বাভাবিক, অ্যান এক্সাইটিং এক্সপিরিয়েন্স, উত্তেজনাপূর্ণ একটি অভিজ্ঞতা। লুক এট দি পিকচার্স বিলো, নিচে কিছু পিকচার দেওয়া আছে, ছবি দেওয়া আছে, এগুলো আমাদেরকে তাকাতে বললেন লেখক। হ্যাভ ইউ এভার এক্সপিরিয়েন্স এ নাইটলি অ্যাডভেঞ্চার লাইক দিস, তুমি কখনো এ ধরনের অভিজ্ঞতার সম্মুখীন হয়েছিলে কি? নাইটলি অ্যাডভেঞ্চার মানে রাত্রির দুঃসাহসিক কাজে লাইক দিস, এটার মতো। শেয়ার উইথ ইউর ক্লাসমেটস, শেয়ার করবে তোমাদের বন্ধুদের সাথে। হোয়াট কাইন্ড অফ অ্যান অ্যাডভেঞ্চার ইউ হ্যাড, কোন ধরনের দুঃসাহসিক অভিজ্ঞতা তোমার ছিল। নাও রিড, এখন আমরা পড়ব। হোয়াট হ্যাপেন্ড, কী ঘটেছিল, টু মাহেন, মাহেনের সঙ্গে, অ্যান্ড হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের সঙ্গে, ওয়ান নাইট, একদিন রাত্রে। মাহেন্দ্রা লাভিংলি কল্ড মাহেন বাই হিজ ফ্রেন্ডস, মাহেন্দ্রকে তার বন্ধুরা স্নেহের সাথে কি বলে ডাকতো? মাহেন বলে ডাকতো। ইজ টকেটিভ, সে ছিল খুবই কথাবার্তা বলতো, বাচাল প্রকৃতির। রেস্টলেস, অস্থির প্রকৃতির। অ্যান্ড অলওয়েজ চেয়ারফুল, এবং সর্বদা আনন্দমনের মানুষ ছিল মাহেন। অন দি ইভ অফ দি অ্যাসামিজ হারভেস্ট ফেস্টিভ্যাল মাঘ বিহু দিস ইয়ার, এই বছর অসমীয়া ফসল উৎসব মাঘ বিহুর প্রাককালে, হিজ ফ্রেন্ডস, তার বন্ধুরা, সঞ্জু, নান্টু, রিঙ্কু অ্যান্ড রুমন, তার বন্ধুরা নাম ছিল সঞ্জু, নান্টু অ্যান্ড রিঙ্কু অ্যান্ড রুমন, ভিজিটেড হিম, তার ঘরে এসেছিল। ইট ওয়াজ দি উরুকা নাইট, এটা ছিল উরুকার রাত্রি। দে প্রপোজড, তারা প্রস্তাব দিয়েছিল যে দ্যাট মাহেন শুড লিড দেম, মাহেনের কী করবে, নেতৃত্ব দিবে, ইন এন উরুকা অ্যাডভেঞ্চার, উরুকার দুঃসাহসিক কাজে। মাহেন জাম্পড আপ এক্সাইটেডলি, মাহেন কী করলো, লাফিয়ে উঠলো, এক্সাইটেডলি উত্তেজনাপূর্ণভাবে, অ্যান্ড লুকড অ্যাট হিজ ফ্রেন্ডস, এবং তার বন্ধুদের দিকে তাকালো, উইথ অ্যান ইয়ার অফ অথরিটি, কর্তৃত্বের সাথে। হি ওয়াজ রেডি ফর এনি অ্যাডভেঞ্চার, সে প্রস্তুত ছিল যে কোনো ধরনের দুঃসাহসিক কাজের জন্য। সঞ্জু দি এল্ডেস্ট অ্যামং দেম, সঞ্জু সে ছিল তাদের বন্ধুদের মধ্যে সবথেকে বড়। সেড ইন অ্যান এক্সাইটেড ভয়েস, সে কী করলো, উত্তেজিত কণ্ঠস্বরে বলল, উইল স্পেন্ড, আমরা কী করব, দিনটা কাটাবো। উইল স্পেন্ড দি নাইট, আমরা রাত্রিটা কাটাবো, ইন আওয়ার ভেলাঘর, ভেলাঘরের মধ্যে। ফিস্টিং হাউস, যেখানে কী করা হয়, ভোজন করা হয়। হোয়েন এভরি ওয়ান ইজ অ্যাসলিপ, যখন প্রত্যেক কী করে যাবে, ঘুমিয়ে যাবে। উইল গো, আমরা যাব। অ্যান্ড পিক ভেজিটেবলস, এবং শাকসবজিগুলো নিয়ে আসবো। অ্যান্ড হ্যাভ অ্যানাদার ফিস্ট টুমরো, এবং আরেকটি ভোজন করব পরের দিন। ওহ ইয়েস, ইট ইজ আওয়ার এজ ওল্ড কাস্টম, তারা বন্ধুরা বলল, হ্যাঁ এটা আমাদের একটি পুরানো প্রথা। উই মাস্ট অনার ইট, আমাদের কী করতে হবে, সেই প্রথাকে সম্মান করতে হবে। মাহেন রেসপন্ডেড গ্লিফুলি, মাহেন কী করলো, আনন্দের সাথে উত্তর দিল। সোন দি গ্র্যান্ড উরুকা ফিস্ট ওয়াজ ওভার, খুবই তাড়াতাড়ি কী হলো, উরুকা রাত্রিটা সম্পন্ন হলো। এভরি ওয়ান লেফট ফর দেয়ার রেসপেক্টিভ হোমস, প্রত্যেক নিজ নিজ ঘরে চলে গেল। দেয়ার মিসচিভিয়াস ফাইভ স্টেড বিহাইন্ড, তাদের দুষ্ট প্রকৃতির পাঁচজন কী করলো, তারা থেকেছিল। হাডুলিং, ঘোরাফেরা করছিল। অ্যারাউন্ড দি বিগ ফায়ার, আগুনের চারিদিকে। হোয়েন ইট ওয়াজ পাস্ট মিডনাইট, যখন এটা ছিল মধ্যরাত্রি, রাত্রির মধ্যরাত্রি। মাহেন রোজ, মাহেন উঠল। অ্যান্ড কমান্ডেড, এবং কী করলো, নির্দেশ দিল। দি আদার্স টু ফলো হিম, এবং অন্যান্যদের, তার বন্ধুদের নির্দেশ দিল। ইন দিয়ার নকটার্নাল অ্যাডভেঞ্চার, রাত্রির এই দুঃসাহসিক কাজের জন্য তাকে কী করতে, অনুসরণ করতে। দে মেড স্টেট ফর শান্তিরামস হাউস এট দি এন্ড অফ দি লেন, তারা কী করলো, শান্তিরাম সোজাসুজি শান্তিরামের ঘরের দিকে চলে গেল। এট দি এন্ড অফ দি লেন, গলির শেষের দিকে। শান্তিরাম ওয়াজ এ রিটায়ার্ড আর্মি ম্যান, শান্তিরাম ছিলেন একজন অবসরপ্রাপ্ত আরক্ষী। অ্যান্ড ফার্মিং ওয়াজ হিজ হবি, এবং খেতি করা তারই কী ছিল, শখ ছিল। হিজ গার্ডেন ওয়াজ ফুল অফ কেবেজেস, তার ক্ষেতের বাগানটি কী ছিল, কেবেজেস অর্থাৎ বাঁধাকপি পরিপূর্ণ ছিল। ব্রেঞ্জালস, বেগুনে
carrots and other seasonal vegetables, গাজর and other seasonal অন্যান্য ঋতুগত কি ছিল ফসলে পরিপূর্ণ ছিল তার বাগানটি। দে ওয়াকড কোয়াইটলি, তারা নীরবভাবে হাঁটতে শুরু করলো। পজিং, তারা থেমেছিল। জাস্ট টু পুট অ্যাসাইড দি ব্যাম্বুস, বাঁশগুলো কি করতে সরাতে। অফ দি ননগলা গেট, ননগলা গেটের যে বাঁশগুলো ছিল এই বাঁশগুলো সরাতে তারা থেমেছিল। অ্যান্ড টিপটড ইন্টু শান্তিরামস গার্ডেন, তারা কি করলো পাতার উপর ভর করে শান্তিরামসের যে বাগান ছিল ফসলের সেই বাগানের মধ্যে ঢুকে পড়লো। দেন মাহেন স্টপড সাডেনলি, যাওয়ার সময় হঠাৎ মাহেন কি করলো থামে গেল হঠাৎ করে। হোয়াট উইল উই ক্যারি দি ভেজিটেবলস ইন, সে বলল আমরা কিভাবে এই সবজিগুলো নিয়ে যাব। উই ডিড নট ব্রিং এ ব্যাগ, আমরা কোনো ধরনের ব্যাগ নিয়ে আসিনি। নেভার মাইন্ড, কোনো চিন্তার কারণ নেই। উইল ক্যারি অ্যাজ মাচ অ্যাজ পসিবল ইন ইচ হ্যান্ড, দি ফ্রেন্ডস রিপ্লাইড, তার বন্ধুরা উত্তর দিল যে আমাদের হাতে যতটুকু জায়গা হবে যতটুকু সম্ভব ততটুকু আমরা কি করব হাতের মধ্যে করে নিয়ে চলে যাব। ইট ওয়াজ অল ভেরি সাইলেন্ট ইন দি কোল্ড জানুয়ারি নাইট, আমরা জানি যে ডিসেম্বর জানুয়ারির মধ্যে খুবই কি পড়ে ঠান্ডা পড়ে। এই ঠান্ডার রাত্রিতে সবাই ঘুমিয়েছিল এবং রাত্রিটা নীরব ছিল, শান্ত ছিল। দি নাইট জার এ স্মল স্পিসিস অফ ওল, রাত্রির কি করলো এ স্মল স্পিসিস একটি ছোট্ট প্রজাতি অফ ওল পেঁচার ওয়াজ স্ক্রিচিং ইরিলি এট রেগুলার ইন্টারভেলস, কি করতেছিল শব্দ করেছিল। এট রেগুলার ইন্টারভেলস, অবিরতভাবে একটি বিকট শব্দ করেছিল ভয়ানকভাবে। ইট মেড, এটা তৈরি করেছিল দি অ্যাটমসফিয়ার, পরিবেশটা অল দি মোর হান্টিং, খুবই ভয়ানক এই পরিবেশটা তৈরি করেছিল এই শব্দটায়। দে ওয়ার অল ভেরি ফ্রাইটেন, তারা প্রত্যেকেই ভীত ছিল। বাট পুট অন ব্রেভ ফেসেস, যদিও তারা ভীত ছিল তথাপিও তারা মুখের মধ্যে একটি সাহসিকতার ভাব নিয়ে তারা প্রত্যেকেই ছিল। মাহেন হু হ্যাড ওয়াকড এহেড অফ দি আদার্স, মাহেন সে কী করেছিল মানে অন্যান্য বন্ধুদের সম্মুখে ছিল, সবার আগে ছিল। নোটিস, সে লক্ষ্য করেছিল এ ব্ল্যাক হিপ রাইট ইন দি মিডল অফ দি রোজ অফ ভেজিটেবলস, মানে সে লক্ষ্য করেছিল একটি কালো স্তূপ রাইট ইন দি মিডল, ডান দিকে মধ্যখানে অফ দি রোজ লাইনের অফ ভেজিটেবলস, শাকসবজি। হি থট, সে ভেবেছিল ইট ওয়াজ এ হার্মলেস, এটা অক্ষতিকর পাইল অফ গার্বেজ, অক্ষতিকর একটি গার্বেজের স্তূপ অর্থাৎ আবর্জনার স্তূপ। বাট এজ দি বয়েজ স্ট্রেচ দেয়ার হ্যান্ডস, কিন্তু তার সঙ্গে যে বন্ধুরা ছিল তারা কী করলো স্ট্রেচ দেয়ার হ্যান্ডস, তারা হাতটা প্রসারিত করেছিল টু পিক দি ভেজিটেবলস, শাকসবজিগুলো নিতে। দি ব্ল্যাক হিপ সাডেনলি জাকড আপ, যে স্তূপগুলোটা দেখেছিল মাহিনী সেটা হঠাৎ করে কী করলো জাকুন দিয়ে উঠলো। টু দিয়ার আটার হরর, তাদের চরম ভয়াবহতার জন্য। ইট ড্যাশড টুয়ার্ডস দেম এট গ্রেট স্পিড, এটা তাদের দিকে খুব দ্রুতগতিতে চলে আসলো। ইট ওয়াজ নান আদার দেন শান্তিরাম, এটা আর কেউ ছিল না, এটা উনি কে ছিলেন শান্তিরাম, এটা অন্য কিছু না, এটা সেটা ছিল শান্তিরাম। হু হ্যাড বিন সিটিং, যিনি বসেছিলেন লাইক এ ব্ল্যাক হিপ র্যাপড, একটি কালো স্তূপের মতো, র্যাপড মানে মুড়িয়ে, ইন এ ব্ল্যাক ব্ল্যাঙ্কেট, একটি কালো চাদর নিয়ে। ওয়েটিং ফর সাচ উরকা অ্যাডভেঞ্চার্স, এ ধরনের যে দুঃসাহসিক ছেলেদের জন্য উনি পূর্বে থেকেই বসেছিলেন তার এই ক্ষেতের বাগানে, যাতে ছেলেরা আসলে সে কী করতে পারে তাদেরকে ভয় দেখাতে পারে। ওহ মাই গড লর্ড, হে প্রভু, ইটস এ গোস্ট, এটা ছিল একটি ভূত। রান রান রান, ভাগো ভাগো ভাগো। মাহেন স্ক্রিম, মাহেন চিৎকার করে উঠল। দে অল ড্যাশড পাস দি ওপেন ননগলা অ্যান্ড দেন টু দি রোড, তারা কী করলো ননগলা গেট দিয়ে পেরিয়ে রাস্তার দিকে চলে গেল। দি বয়েজ রেন ফ্র্যান্টিক্যালি, বয়েজরা উন্মুক্তভাবে লাইক অ্যান্টিলুপস অর্থাৎ হরিণের মতো, অ্যান্ড মেড গুড দেয়ার এস্কেপ, পলানোর ব্যবস্থা করে দিয়েছিল, হরিণের মতো দৌড়ে তারা পালিয়ে গিয়েছিল। সোন, তাড়াতাড়ি, দে ওয়ার আউট অফ দি রিচ অফ দি আর্মি ম্যান, সে তারা কী করেছিল খুব তাড়াতাড়ি শান্তিরামের কাছ থেকে অনেক দূরে চলে গেল দৌড়ে। ফাইনালি সর্বশেষে কী করলো রিগেইনিং হিজ ব্রেথ, তারা নিঃশ্বাস পড়ল একটি। মাহেন এক্সক্লেম, মাহেম কী করলো বর্ণনা করলো যে থ্যাংক গড উই আর অল অ্যালাইভ, ভগবানকে প্রভুকে কী করলো ধন্যবাদ জানালো। উই আর অল অ্যালাইভ, আমরা কী আছি প্রত্যেকেই বেঁচে আছি। বাট ক্যান উই নট থিঙ্ক অফ আদার টাইপস অফ অ্যাডভেঞ্চার, বাট আমরা কি চিন্তা করতে পারি না অন্য ধরনের কোনো দুঃসাহসিক কাজের কথা। সেটা তারা বলল যে এই যে দুঃসাহসিক কাজ আমরা আজ করেছি তার মতো অন্য কোনো দুঃসাহসিক কাজের কথা আমরা কি কল্পনা করতে বা ভাবতে কি পারি না, সেটা তারা প্রশ্ন করলো অন্যজন বন্ধুদেরকে।